বহুল প্রত্যাখ্যিত জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। হবে না বলতে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, তবে শর্ত দিয়েছে। সেই শর্ত যদি এই ইউনূস সরকার মানে তাহলেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, না হলে এই নির্বাচনকে প্রতিহত করা হবে। বিএনপি তাহলে এই নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যে কি ধরনের কাউন্ট করতে পারে সেটি আমাদের এখন শুধুমাত্র অপেক্ষার পালা রয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি কি বলেছেন, উনি যে শর্ত দিয়েছেন, যদি এই শর্ত সরকার মানতে চায় তাহলে এই সরকারকে 1000 বছর অপেক্ষা করতে হবে, অথবা পীর আউলিয়া হতে হবে। পীর আউলিয়া বললেও ভুল, সরাসরি আল্লাহর শর্তে সান্নিধ্য থাকতে হবে। অর্থাৎ যারা শহীদ হয়েছেন 5ই আগস্ট আগ পর্যন্ত বা আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে জীবিত করতে হবে। আর যদি জীবিত করতে না পারে তাহলে নির্বাচন হওয়া সম্ভব নয়। ঘটনাটা কি ভাই? এই যে কথাগুলো বলছে, এই কথার পিছনে আসলে মার্কেস কি রয়েছে? নাসির উদ্দিন পাটোয়ারি কি বলেছে? তিনি বলেছে যদি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে না এনে তাকে বিচার না করা হয় তাহলে শহীদদের সঙ্গে বেইমানি করা হবে। আর যদি তিনি এই কাজটি করতে না পারেন তাহলে তাদেরকে কবর থেকে তুলে এনে জীবিত করে দেন, তাহলে নির্বাচন দেন। বিএনপি কি এটি নিয়ে এখন আঙুল চুষবে? আর এটি কি আদৌ সম্ভব কিনা? নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যে সবাই হই হই রই রই করে উঠছে, কিন্তু দেশের যে সকল অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তারা কি হই হই রই রই করবে কিনা? বলেছে যে এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তাদেরকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল? জাতীয় পার্টি এবং আরো অনেক দুই একটি রাজনৈতিক দল রয়েছে। চলুন আজকে আমরা বাংলা ট্রিবিউন থেকে বিস্তারিত একটু জানার চেষ্টা করি যে নাসির উদ্দিন পাটোয়ারি হঠাৎ করে এমন জ্বালাময়ী বক্তব্য দিলেন কেন, আর বিএনপি আসলে এটা কোন চোখে দেখবেন। বন্ধুরা, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সে সময় নির্বাচন হলে যারা শহীদ হয়েছেন তাদেরকে জীবনে ফিরিয়ে দিতে হবে, আর যে ভাইটি হাত হারিয়েছেন তার হাত ফিরিয়ে দিতে হবে। আর এই সময় বক্তব্যকে সমর্থন জানিয়ে নেতাকর্মীরা স্লোগান দেওয়া শুরু করেছেন। মঙ্গলবার বিকেলে রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেছেন। আর পাটোয়ারি তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড় পাবে না, আর জাতীয় পার্টিকে ফ্যাসিবাদে প্রতিষ্ঠিত করতে চায় এবং দেশ বিরোধী কিছু করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। তো যাই হোক, উনি যে কথাগুলো বলেছেন কথাগুলো চমৎকার, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারিরা তারা যে শহীদ জুলাই যে ঘোষণাপত্র ছিল, তারা তো কক্সবাজারে বেশ আরামায়েশেই সাগর পাড়ের বাতাস খাতে গিয়েছিলেন, নাকি সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন? সেটা কি পাবলিকের সামনে একটু খোলাসা করেন। তিনি অভিযোগ করেছেন যে বর্তমান কিছু নেতা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। গণমাধ্যমের সম্পাদকরা দালালি শুরু করেছেন, যারা গণমাধ্যম সাংবাদিক কর্মীরা রয়েছেন তারা কিছু কিছু জায়গায় সত্য কথা বলছেন, এবং এই যে এনসিপির কিছু পাবলিক রয়েছে যারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, মব ভাইলেশন করছে, এগুলোর সত্য কথা প্রকাশ করা যাবে না, করলেই দালাল হয়ে যাবেন। এবং এ আগে হাসিনা মাধ্যম ছিল, এখন কি মাধ্যম তা আর অপেক্ষা বলার রাখে না, এটা বিএনপিকে ট্যাগ দিয়ে বলছেন আর কি। এনসিপির নেতা বলেন সামনে কোনো আয়নাঘর করলে ডিজিআইএফ এর হেডকোয়ার্টার ভেঙে ফেলা হবে। ও মাই গড। আর দেশে দালাল ব্যবসায়ী তৈরি হয়েছে, শেখ হাসিনার ধরে এনে বিচার করতে হবে। জুলাই সনদ আমাদের সন্তানদের জন্য ভালো হবে। মোট কথা, আমরা যে এত সংবাদ পড়লাম বাংলা ট্রিবিউন থেকে, এখানে আমরা কয়েকটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে যে নাসির উদ্দিন পাটোয়ারির কথায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগের টুকিটাকি যে সকল নেতারা ছিলেন এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকেও বিচার আওতায় আনতে হবে। অপরাধ যে করেছেন বা অপরাধ করেননি সবাইকে বিচার আওতায় আনতে হবে। তারপরে জাতীয় নির্বাচন। ও, অস্থির হয়ে গেছি। ভালো থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।